আজকেই বানাবো আলুর দম। আলুর দম বানানোর জন্য প্রথমে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার আমি সেইগুলোকে দিয়ে দেবো একটা তাওয়াতে। আর সেই তাওয়াতে দেওয়ার পর সেগুলোকে শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরই আমি দেখতে পাবো যে এরকম ধোঁয়া উঠছে তাওয়া, মানে ওই মশলাগুলো থেকে। আর যখনই আমি এটা দেখতে পাবো সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, তোমরা করবে গ্যাসটা অফ আর এইগুলোকে করবে মিক্সিতে ট্রান্সফার করার পর মিক্সিটাকে ঘুরিয়ে এটাকে করবে একটা ডাস্ট মশলা তৈরি করবে। আর অন্যদিকে সেই মশলাটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। অন্যদিকে একটা কড়াতে একটু তেল গরম করতে দিয়ে তোমরা যাবে আলুর দমের আলু ম্যারিনেট করতে। আমি ডুমো ডুমো করে আলু কেটেছি, তোমাদের বাড়িতে যদি অন্য কোনোভাবে কাটা হয় তো সেভাবে কাটবে। তারপরে তাতে এবার সেই আলুতে আমি একটুখানি হলুদ দিয়ে ম্যারিনেট করেছি। নুন দেবে না, হলুদ দেবে, তার কারণটা আমি তোমাদের পরে বলছি। এবার এই হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর ওদিকে তেল গরম হয়ে গেছে, তো সেই তেলে এই আলুগুলো ছেড়ে দেবে। গরম না হলে কিন্তু দেবে না, গরম তেল হলে তবেই দেবে। আর তারপরে আলুগুলোকে ভালো করে ভেজে নেবে লাল লাল করে, এই যে এইরকম। আর ভাজা হয়ে গেলে এই আলুগুলোকে সরিয়ে রেখে একটা পেস্ট বানাবে। সেই পেস্টটা হলো টমেটো, কাজু বাদাম, চাল মগজ, কাঁচা লঙ্কা তোমাদের স্বাদ মতো, আর বাকি সব 1 টেবিল স্পুন। এইটার ক্লিপ নেই তো আমি তোমাদের শুধু পেস্টটাই দেখালাম। আর তারপরে কি করবে, কড়াতে তেল নিয়ে সেই তেলটাতে 2টো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে তাতে দেবে এই পেস্টটাকে ভালো করে কষিয়ে যখন দেখবে পেস্টটা থেকে তেল ছেড়ে যাচ্ছে তাহলেই কি পেস্টটা কষানো হলো। পেস্টটা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন তাতে একটু নুন দেবে। এতক্ষণ আমি রান্নায় কোনো নুন ইউজ করিনি, তার কারণ আলুতে যদি নুন দিই তাহলে আলু থেকে জল বেরোতে পারতো। এবার নুনটা দেবো, আর এইবার আলু থেকে জল বেরোনোটা দরকার আছে। তারপরে কি করব, ভালো করে যখন এটা কষা হয়ে যাবে তখন দেখো এইভাবে পুরো তেলটা ছেড়ে যাবে। তারপরে সেই যে আমি শুকনো খোলায় জিনিসগুলো ভেজেছিলাম সেগুলো যে ডাস্ট পেস্টটা হয়েছে সেটা এইটা। আর এইটা আমি এখানে স্বাদ মতো দিয়েছি। আমি 2 টেবিল স্পুন ইউজ করেছি, তোমরাও 2 টেবিল স্পুন ইউজ করতে পারো। খুব বেশি রিচ হয়নি, খুব সুন্দর খেতে হয়েছিল। তারপরে ভালো করে কষিয়ে নেব। যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তেল ছেড়ে যাবে, তখন ভাজা আলুগুলো এর মধ্যে দেব। আর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। তখনই তোমরা দেখতে পাবে যে আলু থেকে জল ছাড়ছে। কিন্তু আমাকে যেহেতু একটু বেশি কাই করতে হবে তাই আমি ভালো মতোই জল ইউজ করেছি, বাট তোমরা চাইলে নাও ইউজ করতে পারো, এতেই আলু থেকে জল ছাড়বে। আই সোয়্যার দারুণ টেস্ট হয়েছিল। আর এরকমই রেসিপি আমার ডেলি ব্লগস এসব দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবভিয়াসলি। বাট হ্যাঁ, আমি অবভিয়াসলি রেগুলার নই, বাট একটা টাইম পর তো আমি রেগুলার হবো। এখন আমি কিছু কারণের জন্য রেগুলার থাকতে পারি না, তার জন্য সরি। বাট যাই হোক, এখানে আমাদের আলুর দম মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছে। আর তারপরে আমি একটু জল দিয়েছি যেহেতু, তাই আমি মিনিট 15-20 জন্য এটাকে সেদ্ধ হতে দেবো। তো মিনিট 15-20 জন্য চাপা দিয়ে দেবো। আর চাপা দেওয়ার পরে এটাকে গরম গরম সার্ভ করব আলুর দম। দারুণ হয়েছিল। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই গরম গরম আলুর দম সার্ভ করে সেদিনকে আমি ফ্রাইড রাইসের সাথে খেয়েছিলাম, বা তোমরা চাইলে বাসন্তী পোলাও বা রুটি বা লুচির সাথেও খেতে পারো। সত্যি বলতে আলুর দমের রেসিপিটা দারুণ হয়। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ।